ওপিসি তুই চলে যা, ওপিসি তুই চলে যা, ওপিসি তুই চলে যা, ওপিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, ওপিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, ওপিসি তুই চলে যা। এটাই তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। হাওড়ার সভা থেকে গান ধরলেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত দেখুন। 26-এর বিধানসভা ভোটের আগে কন্যা সুরক্ষা যাত্রা শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেননা রাজ্যে নারী নির্যাতনের লম্বা তালিকা। কাকদ্বীপ, কাটোয়া, পার্ক স্ট্রিট, কামদুনি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, আরজিকর, কসবা ল কলেজ, সর্বত্র কোথাও বোন, কোথাও দিদি, কোথাও বেটি বা কন্যা ধর্ষিতা বা খুন হয়েছে। এমনকি এই সমস্ত ঘৃণ্য কাজে অপরাধীদের সাজা পর্যন্ত হয়নি। তাই তো হাওড়ার বিরাট জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, কন্যা বাঁচাও, মমতা হাটাও। তার আওয়াজ, ছি মমতা ছি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্লোগান নিয়ে তীব্র কটাক্ষ করেন নন্দীগ্রামের বিধায়ক। বলেন, তোমাদের দুটি স্লোগান বাংলাদেশের, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। এই জন্য গান উঠেছে ওপিসি তুই চলে যা। সঙ্গে সঙ্গে জনসভা থেকে রব ওঠে বাংলাদেশে চলে যা। আর একটি স্লোগান, খেলা হবে। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন। তেমনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার আমলে কাকদ্বীপ, কাটোয়া, পাঁচটেক, কামদুনি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, আরজিকর থেকে কসবা ল কলেজ, সর্বত্র যে নৃশংসতার সঙ্গে কোথাও দিদি, কোথাও বোন, কোথাও বেটি বা কন্যা ধর্ষিতা এবং খুন হয়েছেন, বিচার পায়নি পরিবার, তা লজ্জা রাখার জায়গা নেই। তাই এই মিছিলে যেমন স্লোগান উঠেছে কন্যা বাঁচাও, মমতা হটাও, সাথে সাথে আওয়াজ উঠেছে ছি মমতা ছি ছি। মমতা ব্যানার্জি 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, অভয়ার বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি। অভয়ার বাবা ঘৃণার সঙ্গে আপনার 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমরা বলি, আমরা সবাই চাঁদা তুলে 20 লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান। আগে পালান, আপনি পালান। আপনার জন্যই বাংলা শেষ। ভীষণ রাগ। বলে এই বেটা সবসময় জয় শ্রীরাম করে। আর জয় শ্রীরাম বলবে না কি বলবে? জয় শ্রীরাম বলবে না কি বলবে? জয় শ্রীরামও বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জয় হিন্দ বলবো, ঋষি বঙ্কিমচন্দ্রের মাটি হাওড়া বন্দে মাতরম বলবো। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ, আর জিন্না নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আটকে দিয়ে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন। ভারত মাতা কি জয় বলবো। তোমাদের দুটো স্লোগান দুটোই ভারতের নয়। জয় বাংলাও বাংলাদেশের। ওই জন্য তো গান বেরিয়েছে না, ওপিসি তুই চলে যা, ওপিসি তুই চলে যা, ওপিসি তুই চলে যা। অতএব আর খেলা হবে স্লোগানও আমদানি করেছে কাল থেকে। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে। কার কার নাম বাদ যাবে, যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায় ছাপ্পা মেরে হবে না, হইব না। আপনি গলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে, সাময়িক। আরো আছে, বাকি নাম বলে আর বিখ্যাত করব না। একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন প্যান্ডান পেরিয়েছে বালিতে, ঘর থেকে বেরোতে পারেনি।
ওদের নাম আমি আর বলছি না, বিখ্যাত হয়ে যায়, নাম্বার বেড়ে যায় ভাইপোর কাছে। আমি বলছি না, আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে? মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা, 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 বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। অতএব চিন্তার কোনো কারণ নেই। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবেই। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। এই যে বাঙালি বাংলা করছেন কেন আপনি? এর আড়ালে হচ্ছে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানো। মমতা ব্যানার্জিকে প্রশ্ন নম্বর 1 করব, বাঙালি থাকা সত্ত্বেও আপনি ইউসুফ পাঠানকে বহরমপুরের এমপি করেছেন কেন? দুর্গাপুর বর্ধমানের এমপি কীর্তি আজাদ কেন? আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কেন? আপনি উত্তর দিন। আপনি উত্তর দিন। অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তর মতো সিনিয়র আইএস থাকা সত্ত্বেও মনোজ পন্থ মুখ্য সচিব কেন? সঞ্জয় মুখার্জি থাকা সত্ত্বেও রাজীব কুমার ডিজি কেন? কিচ্ছু না, কিচ্ছু না। এর এটা ব্যবসা। গত 21 সালে মধ্য হাওড়ায় গিয়ে বলেছে যে অরূপ রায় বাঙালি, সঞ্জয় সিং অবাঙালি, আপনারা অবাঙালিকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? উত্তর হাওড়ায় গিয়ে বলেছে উমেশ রায় অবাঙালি, ভোট দেবেন না। বালিতে গিয়ে বলেছে বৈশালী ডালমিয়া অবাঙালি, ভোট দেবেন না। শিবপুরে গিয়ে বলেছে অবাঙালিদের কাছে গিয়ে যে আপনাদের লোক মনোজ তেওয়ারি, আপনাদের দেশওয়ালি ভাই রথীন চক্রবর্তী বাঙালি, তাকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? কোন মুসলমান এলাকায় গিয়ে বলে যে আপনি উর্দুতে কথা বলেন, আপনি বাংলাতে কথা বলেন? বলে? সেখানে বলে আপনি সংখ্যালঘু, আপনাকে বিজেপি তাড়াবে। সেখানে গিয়ে উর্দু আর বাংলা বলে না, কারণ মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাবো, এসব করে ওদের 100-র মধ্যে 99টা ভোট নেব। আর শিবপুরে গিয়ে বাঙালি করব, মনোজ তেওয়ারিকে জেতাবো। মধ্য হাওড়ায় গিয়ে অরূপ রায় করব, সঞ্জয় সিংকে অবাঙালি বলবো। নর্থ হাওড়ায় গিয়ে উমেশ রায়কে অবাঙালি বলবো। মুসলমান ভোট সঙ্গে বাঙালি ভোট জুড়ে গৌতম চৌধুরীকে জেতাবো, অরূপ রায়কে জেতাবো। এই যে ব্যবসা মমতার, ব্যারাকপুরেও করে। ডক্টর শুক্লা, মনীষ শুক্লার বাবা, তাকেও ওখানে ব্যারাকপুরে 3000 ভোটে হারিয়েছে। একই ব্যবসা করে। সেই কারণে যোগী আদিত্যনাথজি হরিয়ানাতে যখন ভোট হলো, তখন বলল বাটেঙ্গে তো। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলল बांटेंगे तो निर्ममता की सहित काटेंगे और एक रहेंगे तो